হাই ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আমি অফিস থেকে এসে জাস্ট ফ্রেশ হলাম। আজকে আমাদের বাড়িতে একটা অকেশন আছে, তো কি অকেশন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর আজকে কি কি রান্না হচ্ছে না হচ্ছে, মা অনেক কিছুই রান্না করে রেখেছে। আমি অফিসে থাকাকালীন এসে দেখছি পুরোটাই কমপ্লিট করে রেখেছে। শুধু দুটো জিনিস বানানো বাকি আছে, আমি ওগুলো বানাবো আর তোমাদের সাথেও কিছু কিছু টিপস শেয়ার করে দেব। তো চলো দেখে নেবে। আর যার উপলক্ষে অকেশনটা সে এখনো আসেনি, ও আসুক, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি উপলক্ষে অকেশন আর কেন আজকে মা এত আয়োজন করেছে। তো চলো দেখবে। তো বন্ধুরা, পায়েস রান্না করা তো আর তোমাদের দেখানোর কিছু নেই। দেখো দুধটা মা অনেকটাই ফুটিয়ে রেখেছিল আমার অফিস থেকে আসতে আসতে, তো দুধটা পুরো ঘন হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো হচ্ছে চালটাকে। চালটা অ্যাড করার পর সাথে সাথে নাড়াতে হয়, আমার মা শিখিয়েছে আমাকে, না তো দলা হয়ে যায়। আই থিঙ্ক তোমরা জানো আমি তো রান্নায় একদমই এক্সপিরিয়েন্স নই, ওই যে মা হেল্প করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যারা যদি কেউ আমার মতো ইয়াং ভিউয়ার্স থাকো তারা তো আই থিঙ্ক তোমাদেরও হেল্প হবে এটার থেকে। এই দেখো চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 80%-এর উপর সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে করব হচ্ছে, এটা আমার মার টিপস, হ্যাঁ তোমরা এটা দেখে নাও। এরকম ভাবে হাতাটা ডুবিয়ে এক হাতার একটু বেশি পরিমাণ চিনি তুলে এর মধ্যে দিয়ে নাড়িয়ে দেব। এইটা করার কারণ হচ্ছে নয়তো দুধটা অনেক সময় কেটে যায়। যদি তুমি এর পরিবর্তে হঠাৎ করে গুড় দিয়ে দাও, দুধটা অনেক সময় কেটেও যায় আর পায়েসটা পানসাও একটু খেতে লাগে। যদি মানে তুমি বাতাসা দিয়ে করো তাও সেক্ষেত্রে, তাই জন্য একটুখানি চিনি দিয়ে এরকম ভাবে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এই যে লাল বাতাসা, এটা পুরোটাই দিয়ে দেব। পুরো চকোসের মতো লাগে। এইবার এটাকে ভালোভাবে নাড়াতে হবে। তো তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করে দিলাম পায়েস বানানোর। আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। যারা জানো তাদের জন্য তো ঠিক আছে, আর যারা জানো না তাদের জন্য একটু আশা করি হেল্প হবে। আর মাঝখানে মা দিয়ে দিয়েছিল হচ্ছে এলাচ। রেডি। তো এবার ঠান্ডা করে নামিয়ে নেওয়া হবে। তো নেক্সট হচ্ছে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছ। সর্ষে পোস্ত মাছ করার জন্য লাগবে এই যে মাছ ভেজে রেখেছে মা, দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে সর্ষে গুঁড়ো আর পোস্ত গুঁড়ো পাওয়া যায় মার্কেটে কিনতে, সেটা গুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। তো চলো বাকি রান্নাটা স্টার্ট করা যাক। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু সামান্য কালো জিরা ফোড়ন দেব, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, আর চিনি দিলাম একটু ফোড়নের গন্ধটা ভালো হয় তার জন্য। আচ্ছা, এই গুঁড়োটার মধ্যে একটু হলুদও অ্যাড করা হয়েছে, হ্যাঁ তো এটা দিয়ে দিলাম। এবার দেখো এটা পুরো ফুটে এসছে। এইবার আমি অ্যাড করব হচ্ছে এই কোকোনাট মিল্কটা। তো ঝোলটা ফুটছে, এবার দিয়ে দেবো হচ্ছে নুন। আমি লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার মারই রেসিপি, মার থেকেই শিখেছি, আজকেই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। দেখো ঝোলটা পুরো ঘন হয়ে এসছে, এই অবস্থায় মাছগুলোকে ছেড়ে দেবো। তো দেখো ঝোলটা পুরো ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি। ঠিক আছে, কি সুন্দর গন্ধ। ধনে পাতার হেভি গন্ধ। এবার দেব হচ্ছে দেখো
এই চামচের 1 চামচ তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই তেলটা দেয় কেন? এই তেলটা দেয় হ্যাঁ সেন্টের জন্য। সেন্ট। কাঁচা তেলের আচ্ছা আচ্ছা। পেছনে কিন্তু হেড শেফ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমাদের ঝোল কমপ্লিট, নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ঝোলটা শুধু আমি করেছি আর পায়েসটা আমি করেছি, আর বাকি কিন্তু মা সারাদিন ধরে সকাল থেকে জোগাড় করে রান্না করেছে। তো এখন মা দেখিয়ে দেবে কি কি মেনু হয়েছে টোটাল। এই যে এটা মসুর ডাল ধনেপাতা দিয়ে, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, এটা ফিশ ফ্রাই, এটা আলু পটল চিংড়ি মাছ দিয়ে, এটা পোলাও, আর এটা তো তোমরা দেখেছই, মাম বানিয়েছে সর্ষে পোস্ত মাছ। এটা হচ্ছে চিকেন কষা। এই তো বাবা এটা তো দেখে পুরো ক্যাটারিং এর মতো লাগছে। চিকেন চিকেন কষা, কষা। কক 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 কক। আছে মাথা ভাজা, লেজা ভাজা, ওরে বাবা, স্পেশাল অতিথির জন্য। বাবা এটা হচ্ছে ভাত, সবাই চেনে। আর তাই এদিকে আছে কিনে। চাটনি, পায়েস। তো দেখলে তোমরা পুরো রেডি হয়ে গেছে খাবার দাবার, এখনো বেশি বাজেনি, মোটামুটি ধরো ওই 8:30 মতো বাজে। হ্যাঁ 8:30 মতোই বাজে। তো সব কিছুই মা করে নিয়েছে, শুধু আমি এসে দুটো রান্না করলাম, তোমাদের সাথে তো শেয়ারও করে দিলাম। এখন হচ্ছে বসেছি আমরা দুজনে চা খাবো বলে, আর মা ওদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখছে। তো চলো চায়ের আড্ডাটা আমরা দুজনে মিলে দিয়ে নিই। না আমাকে একটু দিবি, আমি একটু খাবো। ও আচ্ছা, তাহলে আমরা তিনজনে মিলে চাটা এনজয় করি, তারপর তোমাদের সাথে আরেকজন লেগে গেছে তার কাজে, স্যালাড কাটতে লেগে গেছে, শসা কাটা হয়ে গেছে, আর এখন কাটছে হচ্ছে পেঁয়াজ। দেখিয়ে দিচ্ছি ওরটাও, আমার রান্না যখন ও শেয়ার করে দিয়েছে তাহলে ওর কাজটাও শেয়ার করে দেওয়া উচিত, তাই না? এই যে মা বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, হেড শেফ। ওই তো এসে গেছে, এসে গেছে আমাদের অতি, এসে গেছে। জামাই সেজে হাজির হয়েছে, জামাই সেজে। আধুনিক চোটে আমি পাগল হয়ে যাবো। তো দেখেছো আজকে আমাদের প্রধান অতিথি এসে গেছে। কেন ও আজকে প্রধান অতিথি আমি বলেছিলাম ওর মুখ থেকেই শুনে নিতে, কিন্তু ও লজ্জা পাচ্ছে তোমাদেরকে বলতে। তো মার পাশে বসে পড়েছে, মাই বলে দেবে, কেন মা হচ্ছে আজকে মেন উদ্যোক্তা। তো চলো মার কাছ থেকেই শুনে নাও। এই যে আমাদের প্রধান অতিথি, সামনে 4 তারিখে মানে জুলাই মাসের 4 তারিখে তার পৈতে হবে, সেই উপলক্ষে অপৈতে ভাত আজকে খাওয়াবো আমি এবং ওর পাপাই। এখন পাপাই বলে ডাকবে, 4 তারিখের পর থেকে সেটা কি বলে ডাকবে তুমি বলে দাও, তুমি বলো। মনি বলে ডাকবে। তো শুনে নিলে তোমরা যে 4 তারিখে আমাদের বাড়িতে একটা অকেশন আছে। তো অকেশনে তো ছুটিয়ে মজা করব, তার আগে আজকের অকেশনটাই মজা করে নি। আর আছে হচ্ছে কি 5 তারিখে গো গাড়ি। না, আর 5 তারিখেও একটা অকেশন আছে, কিন্তু তোমরা যারা আগে থেকে ফলো করো তারা জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি 5 তারিখে হচ্ছে ছোটুর বার্থডে। তো আগের বছরের বার্থডে ব্লগটা আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও, আর আজকের ব্লগটাও এনজয় করতে থাকো। মিষ্টি ছাড়া কিন্তু হবে না না, এর তো 5 রকম মিষ্টি। এটা খাবে? এইটা মিষ্টি। এ বাবা, হ্যাঁ এটাই দেওয়া হবে 5 রকম মিষ্টি। চলবে তো এটা? দাঁড়াও আশীর্বাদ করবো আগে। এইটাই কিন্তু 5 রকম মিষ্টি দিতে চলবে তো? চলবে তো তাহলে? ঠিক আছে, তুমি একটু সামনে এগিয়ে এসো। ওটাই আবার চলবে। সামনে এগিয়ে এসো। দেখেছি জল করাচ্ছে, এত খাবার দেখে সুবিধা হচ্ছে। আমার কাছে হাসি খাই। এটা রেখে দেবে 2 হাতে নিতে হয়।
এটা দেবে মাম্মার কাছে, মাম্মা যত্ন করে রেখে দেবে, এটা ভালো দাদুর আশীর্বাদ। ঠিক আছে, প্রণাম তো ঠোকো। প্রণাম। ঠিক আছে, আরে ভালোভাবে থাকবে। হ্যাঁ, সততা মাম্মার কথা শুনবেন। দাও মাম্মার হাতে দিয়ে দাও। মেজো ওইটা পড়বে খুলে, বন্ধ যাতে না থাকে। বন্ধুরা তোমরা দেখতে দাও, এই জিনিসগুলো আমি আর নাবিনের নিজের জন্য কিনেছি, আর এগুলো আমরা ওকে দেবো। আর ছোট এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। এর পরের ব্লগটাই কিন্তু পোস্টের ব্লগ আসবে, তো তোমরা চ্যানেলটাতে চোখ রাখো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভালোবাসা দাও, আর এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হেল্প করো। আর যাদের যাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো শেষ করছি, টাটা।